আচ্ছা, আমরা কোশ্চেন নাম্বার 19 ছিলাম। দেখো, চুজ দ্য বেস্ট অপশন। এটা মূলত প্রোনাউনের নিয়ম থেকে আসছে। ইজ দিস বুকস পড়ার পরে আর আমরা পড়বো না কেন? কারণ এই যে বুকস এর সাথে দিস হয় না, কি হওয়ার কথা? দিস হওয়ার কথা। আবার ইজ না হয়ে কি হওয়ার কথা? আর হওয়ার কথা, তাই না? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে ইজ দিস বুকস হবে না। তারপরটা দেখো, ইজ দিস বুক, ঠিক আছে। ইয়োরস এরকম কখনো হয় না, ঠিক আছে। আচ্ছা, আমরা স্ক্রিনে আঁকাআঁকি করতেছি অনেকে, আবার আঁকাআঁকি সিস্টেমটা আমি বন্ধ করে দিই, দাঁড়াও। ওকে। এবং কেউ একজন ভুলে আঁকাআঁকি করে ফেলছো, এটাকে মুছে ফেলা, এটা তো মুছে ফেলা যাবে না, যা হয়েছে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তারপর দেখো, আহ, আচ্ছা, এইখানে একটু ঝামেলা হয়ে গেছে মনে হচ্ছে, টেকনিক্যাল সমস্যা। আচ্ছা, 26 নাম্বার দেখো, আমাদের এ নাম্বার হচ্ছে না, তাহলে বি নাম্বার হচ্ছে না, সি নাম্বার। ইজ দিস বুক ইয়োর্স অর মাইন? ইয়োর্স, ইয়োর্স পজিটিভ প্রোনাউন, তাই না? এটা কি তোমার না আমার? এটা সব দিক দিয়ে ঠিক আছে। আর এই জায়গায় আবার ইয়োর্স কি করছে, ঝামেলা করছে। কাজেই আমার এখানে আনসার হচ্ছে সি নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা 20 নাম্বার দেখি। 20 নাম্বার, চুজ দ্য অ্যান্টোনিম অফ রিমনস্ট্রেট। রিমনস্ট্রেট মানে হচ্ছে কি করা? আহ কোনো কিছুর বিষয়ে অভিযোগ করা, তিরস্কার করা, এরকম কিছু বোঝায়, ঠিক আছে। আহ তো সেইটা হচ্ছে, কমপ্লেইন হচ্ছে মূলত এটার সিনোনিম, ঠিক আছে, কিন্তু চেয়েছে হচ্ছে অ্যান্টোনিম। তো অ্যান্টোনিম হবে কোনটা? আইল্ড। আইল্ড মানে হচ্ছে নতি স্বীকার করা, মেনে নেয়া, ঠিক আছে। আইল্ড মানে হচ্ছে কি? নতি স্বীকার করা অথবা কোনো কিছু মেনে নেয়া। তো সেই দিক থেকে আমার রিমনস্ট্রেট অর্থ যেহেতু হচ্ছে প্রতিবাদ করা, তো এইটার অ্যান্টোনিম হয় হচ্ছে কোনটা? ডি নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, এবার 21 নম্বরে আসো। হারকিউলিস ইজ ফেমাস ফর হিজ হিরোইক 12 লেবার্স। যারা বই পড়ছো, ইউনিট 13-এ এটা লেখা আছে। তার 12টা বিশেষ মূলত ফাইটিং ছিল, যুদ্ধ ছিল, যে যুদ্ধগুলোর জন্য সে মূলত বিখ্যাত। এবং এই যে লিটারেচারের যে অধ্যায়গুলো, ইউনিট 13 যেটা, ঠিক আছে, ইউনিট 13, এখানে কিছু ইনফরমেশন দেয়া আছে যে অরফিয়াসের পিতামাতা কে ছিল, হার হারকিউলিসের পিতামাতা কে ছিল, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, 19-20 এটা আসছে। অরফিয়াসের পিতামাতা কে ছিল, এটা 19-20 আসছে। তো এই অধ্যায়টা একটু ইনফরমেশন শিখতে হবে। এরপর দেখো যে এটা কোশ্চেন নাম্বার 22। আই ডোন্ট লাইক পিপল টন্টিং মি। পিপল টন্টিং মি, এটা এটা একটু ব্যতিক্রম নিয়ম প্যাসিভের, প্যাসিভ ভয়েসের। আমরা খেয়াল করব যখন এরকম পার্টিসিপল পাবো আমরা, এটা কি পার্টিসিপল না, যে পিপলকে মডিফাই করছে। যখন পার্টিসিপল পাবো, এই পার্টিসিপলের প্যাসিভ গুলো করতে হবে কিভাবে? জাস্ট বিং, বিং দিয়ে দিতে হবে। বিং দিয়ে টন্টিং কে কি দিতে হবে? টন্টেড, ঠিক আছে। তাহলে বিং টন্টেডটা কোথায় আছে আমি সেটা একটু খেয়াল করব। দেখো তো, এই জায়গায় নাই, এই জায়গায় নাই, এই জায়গায় আছে, আর এই জায়গায় নাই, ঠিক আছে। তাহলে খুব সহজে এখন বুঝতে পারতেছি এই নিয়মটা শিখলে, যে আই ডোন্ট লাইক বিং টন্টেড হবে, ঠিক আছে। এটা তোমাদের একটা পাশে আমি এই জায়গায় একটা এক্সাম্পল দেখাই, আর একটা দেখি তোমরা পারো কিনা। যেমন মনে করো আরেকটা সেন্টেন্স দেয়া আছে কি, যে আই ডোন্ট লাইক পিপল এরকম একটা বিষয় দিলা, যে আই ডোন্ট লাইক পিপল, তুমি এভাবে দিলা যে তুমি পছন্দ করো না ক্রিটিসাইজিং, ঠিক আছে, যে ক্রিটিসাইজিং মি, আমাকে সমালোচনা করে যেসব পিপল, আমি তাদেরকে পছন্দ করি না, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কিভাবে হবে? জাস্ট এই আই ডোন্ট লাইক বিং, এই জায়গাটা কি ক্রিটিসাইজিং এর জায়গায় জাস্ট বিং কি হবে? বিং ক্রিটিসাইজড, ক্রিটিসাইজ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তোমার একটু জানাও দেখি চ্যাটে যে বুঝছো কিনা এটা। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাই বুঝছো। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা,
এরপরে আমরা যাই কোশ্চেন নাম্বার 23-এ, চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ইনকারেক্ট কোনটা মূলত এই জায়গাটায় খেয়াল করলে আমরা বুঝবো যে এই যে পারসেভারেন্স যেটা, এটাই মূলত ইনকারেক্ট। ঠিক আছে, এই যে আর আর এর পরে ইটা আছে, এটা এ হবে। ঠিক আছে, এটা এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু টেক্সটের ওয়ার্ড। আচ্ছা, তারপর দেখো কোশ্চেন নাম্বার 24, চেঞ্জ দ্য ফলোইং স্পিচ ইনটু দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম। দ্য উইমেন শাউটেড, ইজ দেয়ার এনিওয়ান টু হেল্প। তাহলে দ্য উইমেন শাউটেড দ্যাট, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট হয় না, ঠিক আছে, আস্ক দিতে হয়। যেটা আছে কোথায়, যে এখানে দেখো, শাউটেড এন্ড আস্কড ফর হেল্প। 3 নম্বরে কি সমস্যা, শাউটেড এন্ড আস্কড ওয়েদার দেয়ার ওয়াজ এনিবডি, মিনিংটা ক্লিয়ার না। মূলত সে কাউকে খুঁজতেছিল কিসের জন্য, হেল্পের জন্য। এই কথাটা এই জায়গায় মিসিং আছে, এই জন্য সি নাম্বারটা আমরা কারেক্ট ধরবো না। ডি নাম্বার যেটা, দ্য ওমেন আস্কড ইফ দেয়ার ইজ এনিওয়ান, ইজ হবে না, এটা তো পাস্ট টেন্স, তাই না? পাস্ট টেন্স যেহেতু, প্রিপোজিং ভার্ব যেহেতু পাস্টে আছে, তো এই জন্য এটা ইজ না হয়ে যদি এইটা ওয়াজ হতো, ঠিক আছে, তাহলেও এটাকে আমরা বিবেচনা করতে পারতাম। ওকে, দ্যাটস ওয়াই এটার আনসার হচ্ছে বি নাম্বারটা, দ্য উইমেন শাউটেড অ্যান্ড আস্কড ফর হেল্প, মানে চিৎকার করেছিল এবং সাহায্য সাহায্য চেয়েছিল। আচ্ছা, এরপরে আসো কোশ্চেন নাম্বার 25। কেউ একজন কমেন্ট করছিল যে স্টুডেন্ট সংখ্যা কমে গেছে। আহ, আচ্ছা, আচ্ছা, তাহমিদ হাসান, তাহমিদ হাসান, তুমি একটা কমেন্ট করছো ক্যামেরা অফ করেন। হ্যাঁ, হ্যাঁ, আর যারা ক্যামেরা ক্যামেরা অন করে রেখেছো তারা একটু প্লিজ ক্যামেরাগুলো অফ করে রাখবে প্লিজ। তোমার অজান্তেই হয়তো ক্যামেরা চালু আছে, ক্যামেরাগুলো অফ করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, স্টুডেন্ট কমে যাওয়ার কারণ কি বলো, বলো দেখি, তোমাদেরকে দেখি বুঝো কিনা। হ্যাঁ, আমাদের তো 100 জন ছিল, তাই না? অনেকে জয়েন করতে পারতেছিল না, আমাকে মেসেজ দিচ্ছিল, কিন্তু স্টুডেন্ট কমে যাওয়ার কারণ কি, কেন অনেকে জয়েন করতে পারতেছে না? রোশনি বলতেছে কেন জয়েন না করতে পারার তো কারণ নাই, আমি তো লিঙ্ক দিয়ে দিছি। এটা, এটার মূল কারণ হচ্ছে অনেকেই জেনে গেছে যে রেকর্ড থাকবে, ঠিক আছে, রেকর্ড থাকবে যেহেতু, কাজেই রেকর্ড তারা দেখে নেবে পরে। হ্যাঁ, এই জন্য হচ্ছে অনেকে জয়েন করে নেয়, আমার ধারণা এটা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 26, ওকে, আমরা সময় নষ্ট না করি। কোশ্চেন নাম্বার 26, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। শেখ হাসিনাকে নিয়ে একটা কোশ্চেন করছিলাম, দেখো এটাকে কে পারছো আল্লাহ জানে। ব্যাগ এন্ড ব্যাগেজ, দেখো, ব্যাগ এন্ড ব্যাগেজটা হচ্ছে, ব্যাগ এন্ড ব্যাগেজটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা হচ্ছে মূলত একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর কোনো অ্যাডভার্বের আগে কোনো প্রিপোজিশন বসে না, ঠিক আছে। এই প্রশ্নটা মাঝে মধ্যে আসে কম্পিটিটিভ এক্সামে, গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তাহলে ওই যে ব্যাগ এন্ড ব্যাগেজের আগে, ব্যাগ এন্ড ব্যাগেজ মানে কি, তল্পি তল্পা সহ, তাই না? ব্যাগ এন্ড ব্যাগেজ মানে হচ্ছে গাট্টি বস্তা সহ বোঝায়, ঠিক আছে, তল্পি তল্পা সহ। তাহলে এই কথাটার মধ্যেই প্রিপোজিশনটা আছে, সহ কথাটা আছে, কাজে সহ বোঝাতে আর উইথ দেয়ার দরকার নাই। এটা একটু আইকিউ লেভেল থাকলে বোঝা যায়, প্রত্যেকটা অপশনে উইথ আছে, একটা অপশনের মধ্যে কি নাই, উইথ নাই। ওইটা দেখেও বোঝা যায় যে এটা হবে কি, 3 নাম্বারটা হবে, যে শেখ হাসিনা লেভ দ্য কান্ট্রি ব্যাগ এন্ড ব্যাগেজ অন 5th August দিস ইয়ার। আচ্ছা, এটা কে কে পারছিলা? আহ অগ্রিতা বলতেছো নোয়াখালী থেকে, হ্যাঁ পারছো। আচ্ছা, আচ্ছা, 25 নাম্বারকে আমি মিস মিস দিছি। ও আচ্ছা, 25 নাম্বার মিস মিস দেওয়া হয়েছে না? আচ্ছা, এটা বলতেছি, দেখো, এটা টেক্সটের কোশ্চেন ছিল। এটা আনসার হবে এখানে ডেসপাইট, টেক্সট থেকে ডেসপাইট হবে এই জায়গাটায়। ডেসপাইট মানে সত্য, বাংলাদেশ ডেসপাইট এ ফাস্ট পেস আরবানাইজেশন, বাংলাদেশ একটা দ্রুতগতির নগরায়ন দেশ হওয়া সত্ত্বেও স্টিল রিমেইনস প্রিডমিনেন্টলি রুরাল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঠিক আছে, ফার্স্ট সেন্টেন্স হিসেবে আছে, তো এটা পরীক্ষায় হুবহু চলে আসতে পারে। ইভেন এই জায়গাটায় শূন্যস্থান দেওয়া থাকতে পারে, প্রিডমিনেন্টলি, ঠিক আছে, এই জায়গাটায় শূন্যস্থান দেওয়া থাকতে পারে, এটা আমরা খেয়াল রাখবো। এই জায়গায় শূন্যস্থান দেওয়া থাকতে পারে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 26 তো দেখলাম। 27, এটাও টেক্সট থেকে কোশ্চেন। উই সেট অ্যাবাউট, সেট অ্যাবাউট মানে কি, এটা ফ্রেজাল ভার্ব। আমরা আসলে ফ্রেজাল ভার্ব শিখি না, তাই না? তবে টেক্সটে যেগুলো আছে সেগুলো কিন্তু শিখতে হবেই হবে। ফ্রেজাল ভার্ব সেট অ্যাবাউট মানে হচ্ছে যাত্রা করা, যাত্রা শুরু করা বোঝায়, ঠিক আছে। তাহলে উই সেট অ্যাবাউট অন দ্য ইভিনিং অন, ও সরি, অ্যাবাউট তো নাই, আউট, আমি ভুল বলছি, ঠিক আছে। সেট আউট মানে হচ্ছে যাত্রা করা, মূলত আমি সরি, এখানে সেট অ্যাবাউট হবে না, অ্যাবাউট হবে না, সেট আউট হবে, ঠিক আছে।
তাহলে আনসারটা হবে হচ্ছে সি নাম্বারটা, সেট আউট, আর এখানে হচ্ছে অফ। সো ওই সেট আউটটা বুঝলেই, অর্থটা বুঝলেই এটা পারা যায়। পরেরটা অফ, মানে জুলাইয়ের 21 তারিখ। ঠিক আছে, টেক্সটে মূলত কিন্তু এইভাবেই দেয়া আছে যে জুলাই মাসের 21 তারিখে। 28 নম্বর কোশ্চেন দেখো, ট্রাঙ্কুয়েল, টেক্সটের ওয়ার্ড ট্রাঙ্কুয়েল যেটা, হ্যাঁ ট্রাঙ্কুয়েল মানে হচ্ছে কি খুব শান্ত স্বভাবের এরকম বোঝাচ্ছে। তাহলে ট্রাঙ্কুয়েল যদি শান্ত হয়, এখানে সিনোনিম হবে কোনটা, সি নাম্বারটা, সিরিন হচ্ছে শান্ত। এবার আসো 29 নম্বর কোশ্চেন। 29 নম্বর, ফোক মিউজিক থেকে, ফোক মিউজিক থেকে যে কোশ্চেনটা, এটার আনসার পারছো কিনা তোমরা মূলত। এটা ফোক মিউজিক কনসিস্ট অফ সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি দ্যাট, এই দ্যাটটা আসলে কাকে বুঝিয়েছে, দ্যাট ড্যাশ বাই, এই দ্যাটের অ্যান্টিসিডেন্ট আসলে কে, ঠিক আছে। কমিউনিটি কিন্তু অ্যান্টিসিডেন্ট না, অ্যান্টিসিডেন্ট হচ্ছে এই যে সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি, পুরাটা মিলে হচ্ছে অ্যান্টিসিডেন্ট। কাজেই এখানে অ্যান্টিসিডেন্টটা হচ্ছে প্লুরাল, সংস অ্যান্ড মিউজিক, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই ভার্ব অবশ্যই প্লুরাল হবে, আর নট ইনফ্লুয়েন্সড, ঠিক আছে। এ নাম্বারটা হবে। এই ধরনের লাইনগুলো আমরা টেক্সটে পড়ার সময় একটু খেয়াল করে পড়বো, ঠিক আছে। হঠাৎ করে কিন্তু দেখলে মনে হতে পারে দ্যাট এর অ্যান্টোসিডেন্ট মনে হয় কমিউনিটি, তো কাজেই আমার মনে হয় এখানে সিঙ্গুলার হবে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে। টেক্সটের লাইন যেহেতু একটু কেয়ারফুল থাকতে হবে, এই ধরনের লাইন আসলে আমরা বিরোধী করতে পারি। 30 নম্বর কোশ্চেন, ফোক সংস ড্যাশ ইন্ডিভিজুয়ালি ইনক্লুড, এখানে খেয়াল করে দেখো ইনক্লুড ফাইনিট ভার্ব দেয়া আছে। এখানে যেহেতু ফাইনিট ভার্ব দেয়া আছে, আমি সেন্টেন্সে আর ফাইনিট ভার্ব দিতে পারবো না, ঠিক আছে। তাহলে আমি এইখানে ফাইনিট ভার্ব অপশনে আছে এবং এইখানে আছে, এগুলো ফাইনিট ভার্ব দিব না। তাহলে সিঙ্গিং দিব না সাং দিব, ফোক সংস তো আর কোনো কিছু সিঙ্গিং করে না, তাই না। ফোক সংস সংস কি করা হয়, সাং করা হয়, গান গাওয়া হয়, তাই না। তাহলে সেই হিসেবে আনসার হবে কি, এ নাম্বারটা আনসার হবে। আশা করি বুঝতে পারছো তোমরা যে ফোক সংস, এই সাং মানে কি আসলে বলো তো। ওই যে আমি একটু আগে বলছিলাম রিডিউস ক্লোজ, যেটা উইচ আর সাং এরকম বোঝাচ্ছে। মানে ফোক সংস যেগুলোকে গাওয়া হয় ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে, এর মধ্যে কি কি আছে, ইনক্লুড, এর মধ্যে আছে বাউল আছে, বাটিয়ালি আছে, মুর্শিদি আছে, মারিফেতি আছে, এরকম বলতেছে সেন্টেন্সের মিনিংটা। 31 নম্বর একটা খুবই গুরুত্বপূর্ণ ভোকাবুলারি, আরবাইট্রেরিলি। আরবাইট্রেরিলি মানে হচ্ছে ডিটারমাইন্ড বাই চান্স, এটা তোমাদের টেক্সটে সরাসরি আছে, ম্যাচিং এক্সারসাইজে ম্যাচিং এ আছে মূলত। তারপর দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 32। কোশ্চেন নাম্বার 32 এ দেখো, ড্যাশ ইজ এ কাইন্ড অফ লিটারারি ওয়ার্ক দ্যাট ইজ অ্যামিউজিং অ্যান্ড স্যাটারিক্যাল, ঠিক আছে। এইখানটায় এই যে অ্যামিউজিং অ্যান্ড স্যাটারিক্যাল, এটা হচ্ছে কমেডি, এটা হচ্ছে তোমাদের দ্য প্যারোট স্টাইলের, দ্য প্যারোট স্টাইল যেই অধ্যায়টা, গল্পটা, সেটার শেষে এক্সারসাইজ অংশে দেয়া আছে, ঠিক আছে। এখানে কমেডির সংজ্ঞা দেয়া আছে, ট্রাজেডির সংজ্ঞা দেয়া, ট্রাজেডি দেয়া আছে, স্যাটায়ার দেয়া আছে, ঠিক আছে। তিনটা সংজ্ঞা দেয়া আছে, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা খেয়াল করো নাই একটু শিখে নিও, ঠিক আছে, পরীক্ষায় আসার মতো কিন্তু এটা। আহ এরপরে আমরা কোশ্চেন নাম্বার 33 যদি দেখি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কয়েকটা সেন্টেন্স দিয়েছি, কোনটা কারেক্ট ছিল এর মধ্যে দেখো। আমাদের এর মধ্যে আমাদের এ নাম্বার কারেক্ট সেন্টেন্স ছিল, এ স্টিস ইন টাইম সেভস নাইন, এটা একটা প্রবাদ বাক্য। বি নাম্বার কারেক্ট ছিল, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, যোগ বুঝে কোপ মারা বোঝায়। এবং ডি নাম্বারও কারেক্ট ছিল, এ ড্রাউনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্র, মানে একটা ডুবন্ত ব্যক্তি খড়কুটো ধরে বেঁচে থাকতে চায়। কিন্তু সমস্যা ছিল সি নাম্বারে, সি নাম্বারে বার্কিং ডগের আগে একটা এ থাকার কথা ছিল, ঠিক আছে। এ বার্কিং ডগ সেলডম বাইটস হওয়ার কথা, কারণ ডগ হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন ডিটারমিনার ছাড়া বসতে পারে না সিঙ্গুলার হলে, ঠিক আছে। এই যে ডগ বলো, তারপর হচ্ছে কাউ বলো, ঠিক আছে, তারপর হচ্ছে বার্ড বলো, সব কাউন্টেবল, এরা একা বসতে পারে না। হয় এদেরকে বলা লাগবে ডগস কাউস, না হয় বার্ডের আগে কি দেয়া লাগবে, কোন একটা ডিটারমিনার দেয়া লাগবে, ঠিক আছে। এটা তোমরা লেকচার 2তেই মনে হয় শেখার কথা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কোশ্চেন নাম্বার 34, দ্য এমপ্লয়েড উইমেন, দ্য এমপ্লয়েড উইমেন হ্যাভ এ টেন্ডেন্সি, এটাও টেক্সট থেকে, ঠিক আছে। টেন্ডেন্সির পরে আমরা খেয়াল রাখবো, টেন্ডেন্সির পরে মূলত প্রিপোজিশন অফ বসে, ঠিক আছে। তাহলে অফ কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে। তাহলে অফ ম্যারিং যদি দাও, তাহলে এটা কি হয়, অ্যাক্টিভ হয়ে যায়। অফ ম্যারিং কাউকে বিয়ে করা বোঝায়, ঠিক আছে। বাট গেটিং ম্যারিড যদি দাও, তাহলে প্যাসিভ বোঝায়, মানে বিয়ে করা, বিয়ে বসা, এরকম বোঝায়। দ্য এমপ্লয়েড উইমেন হ্যাভ এ টেন্ডেন্সি অফ গেটিং ম্যারিড, মানে বিবাহিত হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, একটা লেটার রেঞ্জ, ঠিক আছে।
মানে যারা চাকরিজীবী মহিলা তারা হচ্ছে দেরি করে বিয়ে করার একটা টেন্ডেন্সি থাকে, এটা টেক্সটে আছে হুবহু। এই লাইনগুলো আমরা একটু হাইলাইট করে মার্ক করে তারপর একটু খেয়াল করে পড়বো, ঠিক আছে। আর যদি এইটা দাও অফ ম্যারিং, তাহলে যেটা হবে ম্যারিং এর পরে একটা অবজেক্ট থাকা লাগবে, ঠিক আছে। আর এই জায়গায় গেটিংটা কিন্তু বি ভার্বের কাজ করতেছে। অফ বিইং ম্যারিড মানে যা, গেটিং ম্যারিড মানেও কি তাই, ঠিক আছে। এখানে গেটিংটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। 35 নম্বর কোশ্চেনে যদি আসি, ডায়েটিশিয়ান, এখানে এইটা হচ্ছে মূলত সঠিক বানান ছিল। আহ এরপরে দেখো, যদি আমরা 36 নম্বরে আসি, হাউ ওয়াজ দ্য ম্যানস ভয়েস বাই দ্য এন্ড অফ দ্য স্টোরি দ্য ওল্ড ম্যান এট দ্য ব্রিজ। এটা কিন্তু তোমাদের এই গল্পের শেষে হুবহু এই এমসিকিউ দেয়া আছে, সেখান থেকে আমি নিয়েছি। এবং গল্প পড়লে তোমরা জানো যে শেষ দিকে ম্যানটার ভয়েস ছিল ব্ল্যাঙ্কলি। সে ব্ল্যাঙ্কলি হচ্ছে কথাবার্তা বলে, খুব শূন্যভাবে, মানে ভাব, খুব উদাস ভাবে কথা বলে। আহ এই গল্পটা পড়ছো কে কে তোমরা আসলে, ঠিক আছে। যারা পড়ছো তারা আসলে পারছো। আহ ইমেলে একটা কোশ্চেন করছো ফাইনিট ভার্ব কোন, ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব কোনটার ব্যাপারে বললা ফাইনিট ভার্ব আসলে, ঠিক আছে। আহ মনে হয় 34 নম্বর কোশ্চেনের ব্যাপারে বলছো। ফাইনিট ভার্ব তো ছিল এখানে, এই যে হ্যাভ ছিল তো ফাইনিট ভার্ব, এটাই তো ফাইনিট ভার্ব ছিল, ঠিক আছে। আচ্ছা, আহ যেমন 34 নম্বর আনসার করছো যে তানজির বলছো যে তুমি গল্পটা পড়ছিলা, ঠিক আছে। তুমি আমি যতদূর মনে করি তুমি তো ফার্স্ট হয়েছিলে, তাই না? তুমি ফার্স্ট হয়েছিল তো, তোমার পড়া ছিল, দ্যাটস ওয়াই তুমি কিন্তু এগুলো পারছো, আলহামদুলিল্লাহ। যাদের পড়া ছিল তারা ভালো করছে। 37 নাম্বার দেখো, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নোটোরাস। নোটোরাস এর নাউন ফর্ম হচ্ছে, নোটোরাস মানে কি? নোটোরাস মানে হচ্ছে কুখ্যাত, ঠিক আছে। ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, আর নোটোরাস মানে হচ্ছে কি কুখ্যাত। হ্যাঁ, সরি, এটা ফেমাস এর কি হবে, অ্যান্টোনিম হবে তাহলে। তাহলে নোটোরাস এর মূলত নাউন ফর্ম হচ্ছে সি নাম্বারটা, নোটোরিয়েটি, ঠিক আছে। নোটোরিয়েটি অর্থ তাহলে কি হবে, কুখ্যাতি, তাই না? কুখ্যাতি। আচ্ছা, তারপর দেখো 38 নম্বর যেটা, নাইদার মাই ব্রাদার নর, খেয়াল রাখবো আমরা নর তারপর হচ্ছে অর, ঠিক আছে। এই দুইটা দিয়ে যুক্ত নাউনের ক্ষেত্রে আমরা সব সময় পরেরটাকে সাবজেক্ট ধরবো, ঠিক আছে। পরে যেটা আছে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে ভার্ব দিব। তাহলে মাই সিস্টার্স যেহেতু, তাহলে মাই সিস্টার সাবজেক্ট হলে মাই সিস্টার্স এর সাথে ওয়াজ মিলবে না। আহ এখানে নাইদার মাই ব্রাদার নর মাই সিস্টার্স অ্যাগ্রিড, অ্যাগ্রিড এর ক্ষেত্রে তো আসলে সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। ওয়ার অ্যাগ্রিড যেটা আছে, ওয়ার অ্যাগ্রিড, অ্যাগ্রিড এর সমস্যা যেটা এখানে, যে সেটা হচ্ছে যে অ্যাগ্রি তো ডুবার, তার আগে ওয়ার দেয়া যাবে না। অ্যাগ্রি যেহেতু ডুবার, এটা শুধু অ্যাগ্রিড হলে হতে পারতো, ঠিক আছে। হ্যাভ অ্যাগ্রিড যেটা, আচ্ছা এখানে একটু সমস্যা হয়ে গেছে। হ্যাভ অ্যাগ্রিড যেটা, এইটাও আসলে হয়, ঠিক আছে। তার মানে এই জায়গায় দুইটা অপশনই কারেক্ট। অ্যাগ্রিড দিলে হবে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। এটা দিলে হবে পাস্ট ইনডিফিনিট, এটা দিলে হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। তাহলে এটা আসলে দুইটাই দুইটাই কারেক্ট হয়। আমাদের কোশ্চেন আমি কোনো ক্লু রেখেছিলাম কিনা, নাইদার মাই ব্রাদার নর মাই সিস্টার্স ড্যাশ টু এর প্রপোজাল, অ্যাগ্রিড এবং হ্যাভ অ্যাগ্রিড, ওরকম কোনো ক্লু না থাকলে সাধারণত প্রেজেন্ট দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। যেহেতু পাস্টের কোনো ক্লু নাই, এখানে যদি হচ্ছে পাস্টের কোনো ক্লু থাকতো যে ইয়েস্টারডে, হ্যাঁ, অথবা হচ্ছে লাস্ট নাইট, হ্যাঁ, এরকম যদি কোনো ক্লু থাকে, ক্লু যদি না থাকে তাহলে দুইটা অপশন পাইলে তোমরা প্রেজেন্টটাকে কারেক্ট দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আমি এখানে প্রেজেন্টটাকে কারেক্ট অপশন হিসেবে রেখেছিলাম। এরপর দেখো কোশ্চেন নাম্বার 39। 39 বলেছে মেয়ারলিটা আসলে কোন পার্ট অফ স্পিচ। এখানে মেয়ারলি অর্থ হচ্ছে অনলি, খেয়াল রাখবো আমরা। মেয়ারলি অর্থ হচ্ছে অনলি, অনলি যেমন হচ্ছে অ্যাডভার্ব, মেয়ারলিটাও হচ্ছে একটা অ্যাডভার্ব। মেয়ারলি বলতে বোঝায় শুধু, অথবা কেবল, অথবা মাত্র, এরকম বোঝায়। আচ্ছা, এরপরে 40 নাম্বার কোশ্চেনে আসে, আই এম ভেরি মাচ স্যাঙ্গাইন। স্যাঙ্গাইনের সাথেও মূলত অফ বসে, এর অর্থ হচ্ছে আশাবাদী, ঠিক আছে। এর অর্থ হচ্ছে মূলত আশাবাদী বোঝায়। এরপর দেখো 41, কোশ্চেন নাম্বার 41, চুজ দ্য বেস্ট সিনোনিমস ওয়ার্ড ফর অস্টিয়ার। অস্টিয়ার সিনোনিম চেয়েছে। অস্টিয়ার সিনোনিম হচ্ছে প্লেন অ্যান্ড অর্ডিনারি, মানে একদম সাদাসিধা, কোনো ধরনের ঝাঁকজমকপূর্ণ কিছু থাকবে না, সই কিছু থাকবে না, কোনো ইমোশন থাকবে না। মানে সহজ কথা হচ্ছে ইমোশনলেস অনেকটা, ঠিক আছে। ইমোশনলেস, অথবা যেটাকে বলতে পারো সেটা হচ্ছে বাংলায় বলতে পারো কাঠখোট্টা টাইপ, ঠিক আছে। কাঠখোট্টা টাইপ মানে কোনো হাসি নাই, রস নাই, কষ নাই, ঠিক আছে। কোনো ইমোশন দেখাবে না। যে তার বাবা
ওই যে দ্য ওল্ড উইন্টার সানডেজ থেকে নেয় এটা। তার বাবা যে তাকে ভালোবাসতো, কিন্তু সে এটা মুখে প্রকাশ করতো না, ইভেন ভাব ভঙ্গিতেও প্রকাশ করতো না। সে তার সিম্পলি তার ভালোবাসা কাজগুলো করে যেত, তাকে কেয়ার করতো, তার জুতো পলিশ করে দিত, ঠিক আছে। রুমের সবার জন্য হচ্ছে আগুনের ব্যবস্থা করতো, বাট কোনো সই ব্যাপার তার মধ্যে ছিল না। সো একদম প্লেন অ্যান্ড অর্ডিনারি ছিল তার লাভটা। এরপর দেখো 42, কোশ্চেন নাম্বার 42, দ্য ডক্টর ইনসিস্টেড, এটা হচ্ছে সাবজাংটিভের নিয়ম, ঠিক আছে। এটা মূলত সাবজাংটিভের নিয়ম, যারা শিখছো আগে থেকে তারা জানো যে সাবজাংটিভের ক্ষেত্রে মূলত দ্যাট এর পরে আমরা যেই ভার্বটা দেই সেই ভার্বটা হয় সবসময় ভার্ব ইন বেস ফর্ম, ঠিক আছে। ভার্বটা হবে সবসময় বেস ফর্মে, সাবজেক্ট যাই থাকুক না কেন। তাহলে বেস ফর্মে আছে শুধু কি, ঠিক আছে। তাহলে দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট দ্য পেশেন্ট টেক মেডিসিন, অর্থটা হয় এরকম যে ডাক্তার জোরাজোরি করেছিল যেন পেশেন্ট রেগুলার মেডিসিন নেয়, ওষুধ নেয়। কোশ্চেন নাম্বার 43, সামিয়া বলতেছো স্যাঙ্গাইনের পর তো অ্যাবাউট হওয়ার কথা না, স্যাঙ্গাইনের পরে অফ হয় মূলত, ঠিক আছে। স্যাঙ্গাইন অফ মানে হচ্ছে কোনো কিছু নিয়ে আশাবাদী। আহ আচ্ছা, হিমেলে আর একটা কোশ্চেন করছো, ফাইনাইট ভার্ব দুইটা হয়ে গেল না, গেটিং ম্যারিড কিভাবে দুইটা হলো? গেটিং তো ফাইনাইট ভার্ব না, গেটিং তো আইএনজি, তাই না? এটা ফাইনাইট ভার্ব হলো কিভাবে? গেটিং আইএনজি, ম্যারিড হচ্ছে পাস্ট পার্টিসিপল, গেটিং হচ্ছে আইএনজি, তার একটাও ফাইনাইট ভার্ব না। ফাইনাইট ভার্ব হয় শুধু বি ওয়ান এবং বি টু। 43 দেখো, ইন which of the following sentences is the word needs, এই নিডসটা আসলে কোন সেন্টেন্সে অ্যাডভার্ব, ঠিক আছে। আমরা বুঝতে পারতেছি মাই নিডস এখানে হচ্ছে নাউন, আমার প্রয়োজন বোঝাচ্ছে, মায়ের পরে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে এটা নাউন। আর এই নিডস হচ্ছে বোঝা যাচ্ছে সাবজেক্টের পরে, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। আর এই নিডস ভার্বের আগে এটাও হচ্ছে নাউন সাবজেক্টের জায়গায়, তার মানে এটাই হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। অ্যাডভার্ব চেনার সহজ উপায় হচ্ছে তুমি ওই অ্যাডভার্বকে, যেটাকে সন্দেহ করতেছো ওটাকে সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে দেখবে সেন্টেন্সটা হয় কিনা, যদি হয় তাহলে সেটা আসলে অ্যাডভার্ব হওয়ার একটা সম্ভাবনা। দেখো নিডস কে বাদ দিলে হি মাস্ট কাম, তাকে আসতেই হবে, সেন্টেন্স হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স এটা অ্যাডিশনাল পার্ট। অ্যাডভার্ব ইজ অলওয়েজ অ্যান অ্যাডিশনাল পার্ট, ঠিক আছে। কাজেই কখনো সন্দেহ হলে, যদি কনফিউশনে থাকো, তখন ওটাকে বাদ দিয়ে সেন্টেন্স চিন্তা করে দেখবে, যদি হয়ে যায় তাহলে সেটা সাধারণত কি, অ্যাডভার্ব, ঠিক আছে। আহ, আচ্ছা, যারা ক্যামেরা ইচ্ছে করে বা অনিচ্ছে করে যেটাই হোক অন করে রাখছো, তারা একটু প্লিজ অফ করো, ঠিক আছে, ক্যামেরা অফ করো প্লিজ। আমরা ক্লাসের কোশ্চেন সমাধানের শেষ পর্যায়ে আছি। When Mr. Abdullah came to the college in 2015, Mr. Islam dashed there for 5 years. এটা সেন্টেন্সটা কি, পাস্ট টেন্স, পাস্টের সাথে অবশ্যই পাস্ট হবে, প্রেজেন্ট হবে না, প্রেজেন্ট হবে না। তাহলে পাস্ট একটা আছে হ্যাড বিন টিচিং, আর একটা হচ্ছে টট। এখন আমার এখানে সময় দেয়া আছে, দেখো ফর 5 ইয়ার্স। তাহলে ফর সিন্স এরকম সময় দেয়া থাকলে ওইটা মূলত কোন টেন্স হয়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। হ্যাড বিন টিচিং দেয়ার ফর 5 ইয়ার্স, যখন আব্দুল্লাহ কলেজে এসেছিল 2015 সালে, মিস্টার ইসলাম ততদিনে কি 5 বছর ধরে পড়াচ্ছিল, ঠিক আছে, মানে ততদিনে মিস্টার ইসলামের 5 বছর ধরে পড়ানো হয়ে গিয়েছিল, ঠিক আছে। আহ আচ্ছা, এরপরে 45, আমরা কোশ্চেন সলভের পরে আমি কিছু কথা বলবো তোমাদের উদ্দেশ্যে, যাদের সময় হবে তারা একটু থাকবে। দা 45-এ দেখি, দ্য গেস্ট মাইন্ডেড, মাইন্ডের পরে সাধারণত আমরা খেয়াল রাখবো, মাইন্ডের পরে সাধারণত বার প্লাস আইএনজি হয়, ঠিক আছে। মাইন্ডের পরে তাহলে বার প্লাস আইএনজি আমি বিইং পাচ্ছি, লিভিং পাচ্ছি, ও দাও কি সমস্যা করে দিছি, দেখছো, তিনটার মধ্যে আইএনজি দিয়ে দিয়েছি। এখন সমস্যা হচ্ছে অর্থ দেখা লাগবে, একটা দেখো বিইং লেফট হচ্ছে প্যাসিভ, আর লিভিং হচ্ছে অ্যাক্টিভ। তাহলে দ্য গেস্ট মাইন্ডেড লিভিং হিম, গেস্ট কি আসলে লিভ করতেছিল কাউকে? আমি যদি এটা দেই তাহলে গেস্টই হয়ে যায় কি লিভ করতেছে। দ্য গেস্ট মাইন্ডেড ড্যাশ ওয়েন উই আউট, অর্থ থেকে বোঝা যাচ্ছে, দেখেন যখন আমরা বাইরে গিয়েছিলাম, তখন গেস্ট আসলে কি করেছিল, মাইন্ড করেছিল তাকে ফেলে যাওয়ায়, ঠিক আছে, তাকে একা ফেলে যাওয়ায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে তাকে ফেলে যাওয়া হয়েছে, এটা প্যাসিভ হবে অর্থ অনুযায়ী। তো অর্থ অনুযায়ী হচ্ছে এটা বি নাম্বার হবে না। সি নাম্বার, বিইং এর পরে ভার্ব নেই, বিইং উইথ অ্যালোন এটা হয় না, ঠিক আছে। অ্যালোন তো অ্যাডভার্ব, তার আগে প্রিপোজিশন হবে না। হি ইজ বিইং লেফট অ্যালোন, ঠিক আছে, এটা অর্থ মেলে না। তো এখানে হবে হচ্ছে এই নাম্বারটা, তবে এই নাম্বারে একটু সমস্যা ছিল,
এই নাম্বারে হিম কথাটা আসলে আসবে না, ঠিক আছে? সেন্টেন্সে এখানে হিম কথাটা না দিলেই হয়, ঠিক আছে? দ্য গেস্ট মাইন্ডেড বিং লেফট অ্যালোন ওয়েন উই ওয়েন্ট আউট, এই হিমটা দিলে অর্থটা মেলে না, ঠিক আছে? এটা ভুলবশত এই হিমটা আমি দিয়ে ফেলছিলাম। কোশ্চেন নাম্বার 46-এ আসো। এখানে একটা ইডিয়াম দিয়েছি তোমাদের, ব্রেক দ্য আইস। এই ব্রেক দ্য আইসের ইডিয়ামের মিনিংটা আসলে কারা কারা জানতে, একটু হাত তুলবা প্লিজ, দেখি কয়জন জানতা ব্রেক দ্য আইসের মিনিংটা। কমেন্ট করা লাগবে না, হাত তুলো দেখি, ঠিক আছে? হাত তুলতে তোমরা নিশ্চয়ই পারো, ব্রেক দ্য আইস। এবং এটা খুব কমন একটা ইডিয়াম এন্ড ফ্রেজ, এবং প্রচলিত ভাবে খুব ইউজ হয়। এটা বইয়ে হয়তো বা তোমরা ওইভাবে শেখো নাই, ঠিক আছে? কিন্তু এটা ইউজ হয় কিন্তু বিভিন্ন সোশ্যাল মিটিং এ, ঠিক আছে? এটা খুব ইউজ হয়, ব্রেক দ্য আইস। মানে ব্রেক দ্য আইস মানে হচ্ছে কোন একটা সোশ্যাল ফাংশনে, কোন একটা সোশ্যাল অবস্থায় কথাবার্তা শুরু করা, অপরিচিতদের মাধ্যমে মূলত পরিচয় পর্ব শুরু করার জন্য কথাবার্তা শুরু করা, ঠিক আছে? ওইটাই হচ্ছে ব্রেক দ্য আইস। তো এখানে এ নাম্বারটা হবে। মাশাআল্লাহ, তোমরা আসলে অনেকেই হাত তুলছো, অনেকেই জানতা। 13 জন হাত তুলছো এটা। তো ইডিয়ামস এন্ড ফ্রেজ আসলে মূলত এইভাবেই হচ্ছে, মানে এরকম পরিচিত আসবে, অথবা হচ্ছে যেটা আসবে ওটা দেখে, অপশন দেখে মিলাতে পারবে তোমরা ইনশাল্লাহ, ঠিক আছে? ইডিয়ামস এন্ড ফ্রেজ নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কারণ আছে বলে আমার মনে হয় না। 47, কোশ্চেন নাম্বার 47 দেখো, দ্য ক্লার্ক ওয়াজ বিজি। বিজি অ্যাট হয় মূলত, ঠিক আছে? তুমি টেবিলে ডেস্কে ব্যস্ত, কাজ করতে, কাজ করায় ব্যস্ত, এরকম ক্ষেত্রে হচ্ছে বিজি অ্যাট হয়। আর কি নিয়ে ব্যস্ত সেটার ক্ষেত্রে হয় হচ্ছে বিজি উইথ। যেমন বিজি উইথ ল্যাপটপ, মনে করো আমি এখন ল্যাপটপ নিয়ে বিজি আছি, তোমাদের ক্লাস নিচ্ছি, ঠিক আছে? বা কেউ বিজি আছে মনে করো মোবাইল নিয়ে, তার বিজি উইথ কি, হার মোবাইল, সে তার মোবাইল নিয়ে ব্যস্ত, সেই ক্ষেত্রে কি হবে, বিজি উইথ। কিন্তু ওই যে তুমি আবার মনে করো বিজি ড্যাশ অফিস, তুমি অফিসে কি, কিসে বিজি, কাজে বিজি, ঠিক আছে? তাহলে এটা কি হবে, বিজি অ্যাট অফিস। তেমনি এখানে বিজি অ্যাট হিজ ডেস্ক। 48, কোশ্চেন নাম্বার 48 দেখো, জুয়াইরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ হার প্যারেন্টস। এই যে আমরা একটা বলেছিলাম না যে অর নরের ক্ষেত্রে সাবজেক্ট হয় কোনটা, পরেরটা, তাই না? আর অ্যাজ ওয়েল এজ এর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, অ্যাজ ওয়েল এজ সহ আরো কিছু আছে এরকম। অ্যাজ ওয়েল এজ এর ক্ষেত্রে সাবজেক্ট হয় হচ্ছে আগেরটা। তাহলে জুয়াইরিয়া, এখানে জুয়াইরিয়া সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমার এখানে ইজ থার্ড পারসনের সাথে যায়, আর যায় না, হ্যাভ যায় না। আর জয়েন তো সবার ক্ষেত্রেই যায়, কিন্তু ইজ জয়েন আবার অর্থ মেলে না, ইজ জয়েন দিলে প্যাসিভ হয়ে যায়, ঠিক আছে? জুয়াইরিয়া ইজ অ্যাজ ওয়েল অ্যাজ হার প্যারেন্টস ইজ জয়েন্ট, হ্যাঁ, তাদেরকে জয়েন করানো হয়েছে, হ্যাঁ, বা জয়েন করানো হয়, তখন আবার এখানে একটা বাই দিয়ে অবজেক্ট দেয়া লাগে, যেটা এখানে নাই। সো এটা সিম্পলি অ্যাক্টিভ হবে, ঠিক আছে? সিম্পলি এখানে অ্যাক্টিভ হলে জয়েন দিলে অর্থ মিলে যাচ্ছে। 49 দেখো, কোশ্চেন নাম্বার 49, বাংলাদেশ হ্যাজ এ লট অফ রিভার্স ড্যাশ দ্য সিটিজ অ্যান্ড ভিলেজ। এখানে একটু ভুল করছিলাম আমি কোশ্চেনে, এখানে একটা প্রিপোজিশন দেওয়ার কথা ছিল, দ্য সিটিস এর আগে থ্রু দেওয়ার কথা ছিল। বাংলাদেশ সাথে লট অফ রিভার্স ড্যাশ ড্যাশ থ্রু দ্য সিটিস এন্ড ভিলেজেস, ঠিক আছে? যাই হোক, অপশনে সমস্যা ছিল না। এখানে আমাদের বাংলাদেশ হ্যাজ যেহেতু আছে, ফাইনাইট ভার্ব আছে, এখানে আর কি হবে না, কোনো ফাইনাইট ভার্ব হবে না, নন ফাইনাইট দিতে হবে। নন ফাইনাইট আছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে আবার কি দিয়ে দিছি, ক্লোজ মার্কার দিয়ে দিছি। এখানে নন ফাইনাইট আছে, এখানে ক্লোজ মার্কার দিছি, আবার কনজাংশনও দিছি। এখানে আমি কি দিছি, ফাইনাইট দিছি, কিন্তু সাথে একটা কি দিয়ে দিছি, কনজাংশন দিয়ে দিছি, তাহলে ঠিক আছে। ফাইনাইট কনজাংশন দিলে তো তার জন্য একটা ফাইনাইট দেওয়া যাবে, তাই না? আর এইখানে নন ফাইনাইট দিছি টু ফ্লো, কিন্তু এই টু ফ্লো দিলে অর্থ কি মেলে, এই জায়গায় টু ফ্লো দিলে, বাংলাদেশ সাথে লট অফ রিভার্স টু ফ্লো, তার মানে বোঝা যায় অনেক রিভার্স আছে ফ্লো করার মতো। ফ্লো যারা এখনো করে না, তাদেরকে ফ্লো করানো হবে, ঠিক আছে? ইনফিনিটিভ মানে হচ্ছে যেটা করানো হবে, এরকম এরকম কিছু বোঝায়। তো ওটা দিলে অর্থ মেলে না, তো সেই হিসেবে আনসার হচ্ছে কি, পি নাম্বারটা, ঠিক আছে? আর এরপরে আমরা আহ, সর্বশেষ কোশ্চেন, ম্যান বাই নেচার ইজ সেলফিশ ড্যাশ হু আর অ্যাবাভ দিস সেলফিশনেস, ঠিক আছে? সেন্টেন্স স্ট্রাকচার থেকে কোশ্চেন ছিল আবারও। আমি যদি এই নাম্বারটাকে ধরি, এক্সেপ্ট, এক্সেপ্ট হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে এখানে প্রিপোজিশন এক্সেপ্ট দেয়ার এ ফিউ, এক্সেপ্টের পরে দেয়ার হচ্ছে সাবজেক্ট, এরপরে একটা ভার্ব লাগে, ঠিক আছে? এক্সেপ্ট দেয়ার আর এক্সেপ্ট, এক্সেপ্ট দেয়ার পরে সাবজেক্ট মেলে না, কারণ প্রিপোজিশনের পরে সাবজেক্ট হয় না, অবজেক্ট হয়। এখানে খেয়াল করে দেখো, এক্সেপ্ট, আবারও এক্সেপ্ট হচ্ছে প্রিপোজিশন যেহেতু, এরপরে সাবজেক্ট দেয়া যাবে না, সাবজেক্ট ভার্ব দেয়া যাবে না, কনজাংশনের পরে সাবজেক্ট ভার্ব হয়, ঠিক আছে? আমাদের খেয়াল রাখতে হবে
সাবজেক্ট ভার্ব হয় মূলত কনজাংশনের পরে হচ্ছে সাবজেক্ট ভার্ব হয়। প্রিপোজিশনের পরে কি হয়? প্রিপোজিশনের পরে হয় হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে এইখানে খেয়াল করে দেখো, অ্যাকসেপ্ট ইফ ইউ, এটা ঠিক আছে, প্রিপোজিশন এরপরে ইফ ইউ অবজেক্ট। যে ম্যান বাই নেচার ইজ সেলফিশ, মানে মানুষ প্রকৃত স্বভাবগতভাবেই হচ্ছে সেলফিশ, এক্সেপ্ট এ ফিউ, অল্প কিছু ব্যতীত। এই ফিউদের, এই ফিউ কারা, হু আর অ্যাবাভ দিস সেলফিশনেস, যারা হচ্ছে এই স্বার্থপরতার ঊর্ধ্বে। ঠিক আছে, ওকে, আই থিঙ্ক আমরা কোশ্চেন সলভ করতে পেরেছি। প্রথম দিকের রেকর্ডে বাকি ছিল কয়েকটা, 1 থেকে 9 মনে হয়, আমি সেই 1 থেকে 9টা আবার একটু স্ক্রিনে দেখাই দিচ্ছি। আহ, এই কোনটা কোনটা আনসার ছিল সেটা আবার এট এ গ্লান্স একটু দেখাই দিচ্ছি। 1 নম্বরের আনসার ছিল হচ্ছে এ নাম্বারটা, 2 নম্বরের আনসার ছিল হচ্ছে ডি নাম্বারটা, তারপর 3 নম্বরের আনসার ছিল হচ্ছে আমাদের কোনটা আনসার ছিল এটা, সি নাম্বারটা, না সরি সি নাম্বার না, কোনটা, এই ডি নাম্বারটা, সরি, ডি নাম্বারটা আনসার ছিল। তারপর 4 নম্বরের আনসার ছিল হচ্ছে বি নাম্বারটা, 5 নম্বরে আমাদের আনসার ছিল এ নাম্বারটা, 6 নম্বরের আনসার ছিল হচ্ছে বি নাম্বারটা, 7 নম্বরে হচ্ছে আনসার ছিল আমাদের বি নাম্বারটা, এবং 8 নম্বরে আনসার ছিল হচ্ছে কোনটা, 8 নম্বরে আনসার ছিল হচ্ছে ডি নাম্বারটা, 16 ডেজ সাইন্টিফিক মিশন। 9 নম্বরের আনসার ছিল হচ্ছে কোনটা, এ নাম্বারটা। ওকে, আমরা কোশ্চেন সলভ করেছি। এখন তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো। তোমরা আসলে যে কোশ্চেন গুলো আনসার করছো, সেই ক্ষেত্রে কোন ধরনের কোন কোশ্চেন গুলোতে আসলে কিরকম ভুল হয়েছে তোমাদের, সেটার একটা ওভারভিউ তোমাদের আমি দেখায় দিই। স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা দেখো তো। উম, আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে, জাস্ট এ মিনিট, একটু ওয়েট করি আমরা। আচ্ছা, স্ক্রিন একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে।